এই কোশ্চেনটি BCIC 2025 সালের 3 নম্বর কোশ্চেন। এটা একটা কোশ্চেনটা আমরা সলভ করবো। এটা একটি সহজ একটা ম্যাথ, সিম্পল সার্কিটের। তার আগে দেখে নিই কি কি দেওয়া আছে। এফ সমান আমার 50 হার্টজ দেওয়া আছে সিস্টেম ফ্রিকোয়েন্সি। দেন হচ্ছে লোড। লোড হচ্ছে কত মেগাওয়াটের, মানে যদি 5 মেগাওয়াট মানে 500 কিলোওয়াট, 5000 কিলোওয়াট। আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত, 0.770। ঠিক আছে। এখন ট্রান্সমিশন লাইনের যে লেন্থ, এই লেন্থটা কত দেওয়া আছে, 20 কিলোমিটার। হ্যাঁ। আর রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স এগুলো কি পার কিলোমিটারে দেওয়া আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, যে পার কিলোমিটারে যে রেজিস্ট্যান্স আছে ইনটু হচ্ছে টোটাল কিলোমিটার। পার কিলোমিটার রেজিস্ট্যান্স কত, 0.0195। তাহলে টোটাল লেন্থ কত, 20। তাহলে টোটাল কত হয়, টোটাল হয় তাহলে 0.0195 ইন্টু হচ্ছে 20। সরি, এটা 5 ছিল, 0.39, 0.39 ওহম। এরপর আমরা দেখি যে এল, টোটাল এল কত, টোটাল এল হচ্ছে প্রতি কিলোমিটার 0.63 মিলি, মানে 10⁻³ ইন্টু হচ্ছে টোটাল কিলোমিটার 20। এটা কত, এটা হয় 0.63 ইন্টু 20 10⁻³। তার মানে হচ্ছে 0.0126, তাহলে এক্সেল কত হবে, আমরা এক্সেল সমান কি টুয়াইস পাই ইন্টু এল, মানে 100 পাই, এফ একটা হবে টুয়াইস পাই এফ ইন্টু এল। সাথে কি থাকবে, জে একটা যদি লিখে নিই, জে মানে তাহলে একবারে লিখে নিই, তাহলে জে ইন্টু এটা কত হবে 100 পাই, 50 হচ্ছে কত ইন্টু হচ্ছে এন হচ্ছে 0.0126, তাহলে হবে ইন্টু হচ্ছে কত 100 পাই, মানে 3.96 ধরা যায়, মানে 3.96। তার মানে এই হলো আমার সোর্স, দেন এই হলো রেজিস্ট্যান্স আর, দেন এই হলো আমার এক্সেল, যে এক্সেল। ঠিক আছে। আর এই পয়েন্টে আমার হচ্ছে লোড কানেক্ট আছে, লোড। ওকে। এখন কি জানো, ভোল্টেজ at the receiving end is required to kept constant at 10 kV। এই রিসিভিং এন্ডে আমার ভোল্টেজ কত রাখতে হবে, 10 kV। তার মানে 10 kV রাখতে হবে। ফাইন্ড দ্য সেন্ডিং ইন ভোল্টেজ এন্ড ভোল্টেজ রেগুলেশন অফ দ্য সেন্ডিং ইন ভোল্টেজ আমার কত রাখতে হবে। তার মানে আমার যদি এটা যদি VL বলি আর এটা যদি কি VS বলি, তার মানে VL সমান হচ্ছে 10 into 10 to the power 3 at angle কত, 0, টা রেফারেন্স হিসাবে নিব আমরা। আচ্ছা, আই তাহলে কত হবে, আই হচ্ছে এই লোড কত নিচ্ছে, তা আমরা জানি কারেন্ট আই, আমরা জানি কি টোটাল পাওয়ার হচ্ছে কত, 5000 into 10 to the power 3। আর নিচে কি হবে ভি, তাহলে VI cos থিটা, যেহেতু পি সমান, তাহলে ভি হচ্ছে 10 কেভি মানে 10 into 10 to the power 3 VI cos থিটা। cos থিটা কত, 0.707। এটা ক্যালকুলেশন করলে আমরা আই পেয়ে যাবো। খুব সিম্পল একটা ম্যাথ। 5003 divided by 10 3.707। তার মানে আমার কারেন্ট হচ্ছে 707.2, 707.2। ঠিক আছে। আর যেহেতু আই লিখতেছি, এটা আমরা অ্যাঙ্গেলটাও লিখে নিই। অ্যাঙ্গেলটা কি আমার হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর অনুসারে যেহেতু ল্যাগিং, তার মানে cos ইনভার্স 0.707।
তাই এখানে এখন ভি এর সমান কি, যেহেতু সিঙ্গেল পেজ ভি এর হলে কি ভিএল প্লাস হচ্ছে এখানে যে টোটাল ড্রপটা কত আর প্লাস হচ্ছে এক্সেল ইনটু হচ্ছে আর। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো বসায় দিলে হবে ভিএল কত 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস আর কত পেয়েছি, আর পেয়েছি 0.39, এক্সেল কত পেয়েছি 3.96, যে কারেন্ট কত পেয়েছি 707.2 at angle minus cos inverse 0.707। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের হচ্ছে কত 10 প্লাস 0.39 সরি 9 প্লাস 3.96 যে ইনটু হচ্ছে আমার কারেন্ট কত 0.707 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স 0.707, এটা ছিল 709, এটা ছিল 7.7.2। আই থিঙ্ক এটা ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, আর একটা ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। আই থিঙ্ক এখন ঠিক আছে। এটা যদি আমি আর এট অ্যাঙ্গেল থিটাতে লিখি, তার মানে হচ্ছে এটা হচ্ছে তো 12,300 অ্যাপ্রক্সিমেট 6 লিখতে পারি, 12,306, হ্যাঁ 12,306। একটা অ্যাঙ্গেল হচ্ছে 8.34। এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা একটা আনসার চাইছিল, আর কি চাইছিল আরেকটা চেয়েছে আমার ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, তো ভোল্টেজ রেগুলেশন আমরা এখন বের করবো। আমরা জানি ভোল্টেজ রেগুলেশন সমান হচ্ছে ভি রিসিভিং এন্ড ভোল্টেজ বিয়োগ হচ্ছে ভি সেন্ডিং, সরি এখানে সেন্ডিং ভোল্টেজ বেশি থাকে, রিসিভিং না, ভি সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস ভি রিসিভিং ডিভাইডেড হচ্ছে ভি। ঠিক আছে, এটা হচ্ছে 100%। সবসময় লোড সাইডকেই ধরা হয় রেফারেন্স হিসেবে, অর্থাৎ লোড সাইডের রেসপেক্টে দেখা হয় কত হচ্ছে যে ভোল্টেজ রেগুলেশন হচ্ছে। এর জন্য এর নিচে আমরা ভি রিসিভিং এন্ডের ভোল্টেজ দিয়ে কি দিব ভাবি। ওকে, তাহলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ হচ্ছে আমরা কত পাইছি, সেন্ডিং এন্ডের ভোল্টেজ 12,306, 12,306 মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ ছিল আমার 10 কিলো মানে 10,000 ডিভাইডেড বাই 10,000, এটা হচ্ছে 100%। আমরা যদি এটা বাই করি তাহলে হবে আমার 12,306 বিয়োগ হচ্ছে 10,000 ডিভাইডেড বাই হচ্ছে 10,000 ইন্টু হচ্ছে 100% যদি দিই আমি, তাহলে 23.06%। এই হলো আমার ভোল্টেজ রেগুলেশন।